৩৪ বছর পর গণভোট চলছে হ্যাঁ ভোটের প্রচারণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বাধা দেখছে না নির্বাচন কমিশন। ইসিতে আপিল করে ভোটের মাঠে ফিরলেন ৪ শতাধিক প্রার্থী। ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমানের গাড়িতে কাগজ সেটে উধাও, এখনো শনাক্ত হননি বাইকার। তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জানা যায়নি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ। এবং বিফলে কোহলির ৫৪তম সেঞ্চুরি। ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে যখন উৎসব মুখর আবহ, ঠিক তখনই বাড়তি আলোচনার কেন্দ্রে এসেছে গণভোট। দীর্ঘ ৩৪ বছর পর আবারও গণভোট হতে যাচ্ছে দেশে। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনই একসঙ্গে অনুষ্ঠিত হবে এই গণভোট, যেখানে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে ৪টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে জনগণের রায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। সরকার ও প্রায় সব রাজনৈতিক দলের হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান। জোরালো প্রচারণা এবং নিরপেক্ষতা নিয়ে ওঠা প্রশ্ন, সব মিলিয়ে এবারের গণভোট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও বিতর্ক। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেমন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, তেমনি বাড়তি আগ্রহের জায়গা তৈরি হয়েছে গণভোট নিয়ে। ৩৪ বছর পর দেশে হতে যাচ্ছে গণভোট। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে রাষ্ট্রপতির নেতৃত্বের প্রতি আস্থা বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। সে সময় সরকারি হিসাবে প্রায় ৯৯% ভোট হ্যাঁ এর পক্ষে আসে। ১৯৮৫ সালে রাষ্ট্রপতির HM এরশাদের আমলে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন বিষয়ে গণভোট হয়। সরকার বিপুল হ্যাঁ ভোটের দাবি করলেও বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ব্যাপক কারচুপির। এরপর ১৯৯১ সালে তৃতীয় গণভোট হয়। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে মানুষ ফিরতে চায় কিনা তা নিয়ে গণভোট হয়। সেই সময় হ্যাঁ ভোট পড়েছিল ৮৪%। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে ৪টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে জনগণের মতামত নেয়ার লক্ষ্যে এ গণভোট আয়োজন করা হচ্ছে। আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক জনমত গঠন ও ভোট প্রদানে উৎসাহিত করতে রাজধানী সহ সারা দেশে সরকারিভাবে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরাও মাঠে নেমেছেন হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরিতে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বিস্তৃত ও সংগঠিত প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রয়েছে উপদেষ্টাদের জেলা সফর, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার, ব্যাংক শাখায় বাধ্যতামূলক প্রচার, NGO ও উন্নয়ন সংস্থাকে নির্দেশনা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে প্রচার, জুমার খুতবা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, পোশাক কারখানা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচারণা এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ভিডিও ও ফটোকার্ড প্রকাশ। শুধু সরকারই নয়, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব রাজনৈতিক দলই প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ জয় নিশ্চিত করতে আসনভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে। আইন বিশেষজ্ঞরা এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করলেও এতে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। যদিও রিটার্নিং কর্মকর্তারা হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার চালাতে পারবে না বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। মামদুহা রাইসা, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের জানানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪ শতাধিক প্রার্থী, যা মোট আপিলকারীর ৬৫%-এরও বেশি।
নির্বাচন কমিশনে আপিলের ওপর রোববার পর্যন্ত টানা 9 দিনের শুনানিতে এসব প্রার্থী ভোটের মাঠে ফিরে আসার সুযোগ পেলেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও প্রতিপক্ষের আপিলের জেরে বিএনপির 4 জনের প্রার্থিতা বাতিল করেছে ইসি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে নবম ও শেষ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। নবম দিনের শুনানিতে বেশিরভাগ ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিষ্পত্তি করা হয়। প্রার্থিতা বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে ইসি কোনো পক্ষপাত করেনি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেই সঙ্গে আশা প্রকাশ করেছেন সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন হোক। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সাথে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মনোনয়নপত্র বাছাইয়ে কিছু সমস্যা থাকা স্বাভাবিক বিষয়। সোমবার জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এক ভোট বাক্স নীতি নিয়ে আসন সমঝোতায় আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিভক্ত হয়ে পড়েছে জামায়াত চরমোনাই জোট। 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়ায় এখন 10 দলীয় নির্বাচনী ঐক্য গড়ে উঠেছে। এ অবস্থায় জোটে এখনো ফাঁকা থাকা 47টি আসন ঘিরে নতুন করে দর কষাকষি শুরু হয়েছে। জোট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আসন সমঝোতার নতুন হিসাব নিকাশে এখন মনোযোগ দিচ্ছে দলগুলো। বিশেষ করে এনসিপি, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস এরই মধ্যে জামায়াতের কাছে তাদের দাবি জানিয়েছে। তাদের দাবি, মাঠ পর্যায়ের অবস্থান ও সাংগঠনিক শক্তি বিবেচনায় উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় দিতে হবে। এছাড়া খেলাফত আন্দোলনেও জোট থেকে অন্তত একটি আসন পেতে পারে বলে আলোচনা চলছে। পাশাপাশি এরই মধ্যে ঘোষিত 253 আসনের কোনটিতে প্রার্থী পরিবর্তন করা হতে পারে, এ বিষয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে। শুধু খালি থাকা 47 আসনই নয়, এরই মধ্যে ঘোষিত 253 আসনের কোনো আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। বাস্তব অবস্থান ও সমঝোতার স্বার্থে কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। এ সময় শঙ্কা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী চলন্ত গাড়িতে একটি সাদা খামসেটে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়া ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 14 জানুয়ারি রাত 11:15 কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ সময় ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গুলশানের 65 নম্বর সড়কে তারেক রহমানের গাড়ি বহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম সেটে দ্রুত বেগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন। সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক ব্র্যান্ডের। সেখানকার একটি ভিডিও পুলিশ পেয়েছে, তবে সেটি খুব স্পষ্ট নয়। ঘটনাস্থলের আশপাশে সংগ্রহকৃত সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান।
তবে ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না। এই ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তবে এখনো ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এটি কেন এবং কী উদ্দেশ্যে করলো তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রক্টরিয়াল বডি। নির্বাচনের আগে ও পরে ক্যাম্পাসের নিরাপত্তায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রক্টর অফিস। রোববার রাতে নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়গুলো তুলে ধরেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান। আজকে এটা দ্বিতীয় একটা সভা হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেতৃত্বে। আমরা সিভিল এবং পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সকল বাহিনীর সমন্বয়ে আমরা নির্বাচন কমিশন সহ বসেছিলাম এবং আমাদের পারস্পরিক যে মতামত সেগুলো আদান প্রদান করেছি। আজকে আমরা মোটামুটি একমত হয়েছি যে আমাদের একটা নিরাপদ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্যে প্রয়োজন যা যা শর্ত সেগুলো পূরণের আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপরেও যদি কিছু আমাদের ঘাটতি থাকে সেগুলো আমাদের আরও 24 ঘন্টা আমাদের হাতে আছে, সেটা আমরা এর মধ্যেই আশা করছি গ্রহণ করব। আমরা বিশ্বাস করি সবার সহযোগিতা থাকলে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হবে। মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বাহী গাড়ি উল্টে পথচারী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এতে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল 7:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর এলাকার সকাল 7:30টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডার বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে মুহূর্তে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ফরিদপুরের আলফাডাঙ্গায় 125 কেজি ওজনের একটি কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। রোববার বিকেলে উপজেলার বুরাইচ গ্রামের মধ্যপাড়া এলাকার আকবর মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে মূল্যবান কোষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান জাগো নিউজকে বলেন, র্যাব মূর্তি সহ সাদ্দাম হোসেন নামের একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র্যাবের স্কোয়াড্রন লিডার তরিকুল ইসলাম বলেন, সাদ্দাম হোসেনের ভাষ্যমতে কোষ্টি পাথরের মূর্তিটির ওজন 125 কেজি। মূর্তিটি 3 কোটি টাকায় বিক্রির চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টি পাথরের মূর্তি সহ সাদ্দাম হোসেনকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। Treat chocolate. Treat moment. Sweet moment. স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত 21 জন নিহত ও 73 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:50 দিকে কর্দোবা শহরের আদামুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হতে অন্তত 1 মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগামী ট্রেন আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি ট্র্যাকে উঠে যায়। এরপর সেটি বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বেসরকারি রেল কোম্পানি ইরিও জানিয়েছে, মালাগা থেকে যাত্রা করা যে ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয় তাতে প্রায় 300 যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত অন্য ট্রেনটিতে প্রায় 100 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সোমবারও তা বন্ধ থাকবে।
প্রভাবিত যাত্রীদের জন্য রাতভর স্টেশনগুলো খোলা রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েনও। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত সফরে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। 1 বছর আগে এই দেশে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারতের মাটিতে নিজেদের প্রথম ওয়ানডে সিরিজও জিতে নিল কিউইরা। ইনজুরিতে বিধ্বস্ত দল নিয়ে সফরে এসে প্রথম ম্যাচ হেরেও দারুণ প্রত্যাবর্তনে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা। ইন্দোরে সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীরা প্রথমে ব্যাট করে 338 রানের বড় লক্ষ্য দাঁড় করায় ভারতের সামনে। জবাব দিতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত এক সেঞ্চুরি সত্ত্বেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে 296 রানে থেমে যায় ভারত, যার ফলে 41 রানে পরাজয় মানতে হয় স্বাগতিকদের। এই হারে ভারতের ঘরের মাঠে টস জিতে টানা 14 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল। অন্যদিকে ভারতের মাটিতে এই প্রথম ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 34 বছর পর গণভোট, চলছে হ্যাঁ ভোটের প্রচারণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বাধা দেখছে না নির্বাচন কমিশন। ইসিতে আপিল করে ভোটের মাঠে ফিরলেন 4 শতাধিক প্রার্থী। ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে, মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমানের গাড়িতে কাগজ সেটে উধাও, এখনো শনাক্ত হননি বাইকার। তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 21, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জানা যায়নি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ। এবং বিফলে কোহলির 54তম সেঞ্চুরি, ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।